আমাদের অশুদ্ধ অপবিত্র করে না। বাইরের খাদ্য আমাদের অশুদ্ধ অপবিত্র করে না। খ্রিস্টীয় ক্রুশীয় মৃত্যু তার প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে বিশ্বাসীরা শুচি শুদ্ধ হয়। হালেলুয়া। ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে। আমেন। ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছে এবং ঈশ্বর সৃষ্টি করে তিনি কি বললেন? ঈশ্বর সৃষ্টি করে বললেন উত্তম। আমেন। ঈশ্বর বললেন সবকিছু ঈশ্বর সৃষ্টি করলেন আর ঈশ্বর বললেন উত্তম, কোনো কিছুই বাতিল নয়। ঈশ্বর সবকিছু উত্তম সৃষ্টি করেছে, কোনো কিছুই বাতিল নয়। এটা আমরা ধন্যবাদ দিয়ে আমরা গ্রহণ করতে পারি। আমরা যা কিছু খাদ্য গ্রহণ করি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা সেই খাদ্য গ্রহণ করতে পারি। হালেলুয়া। তারপর শাস্ত্র বাক্য দেখো, প্রথম তিমোথী তার 4 অধ্যায় 3 থেকে 5। প্রথম তিমোথী তার 4 অধ্যায় 3 থেকে 5 আগে লিখবো, তারপরে আমরা শাস্ত্র বের করে আমরা ঈশ্বরের বাক্য দেখব। প্রথম তিমোথী তার 4 অধ্যায় 3 থেকে 5 পদ। কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মা দিগেছে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংকল্প সংকেত তত্ত্ব লোহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। তাহারা বিবাহ নিষেধ করে, বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহারা ঈশ্বরী অভিপ্রায়ে সৃষ্টি করিয়াছে, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করলে কিছুই অগ্রাহ্য নয়, কেন ঈশ্বরের বাক্য প্রার্থনা দ্বারা তাহা পবিত্রীকৃত হয়। হালেলুয়া। তাহলে আমরা দেখলাম যে ঈশ্বর হচ্ছে সবকিছু সৃষ্টি করেছেন এবং ঈশ্বরের সৃষ্টি উত্তম। আর যখন আমরা গ্রহণ করব, আহার করব, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গ্রহণ করব। হালেলুয়া। ঈশ্বরকে দিয়ে আমরা ধন্যবাদ দিয়ে আমরা গ্রহণ করব। এই জন্য আমাদের জানা প্রয়োজন যে শুদ্ধতার বিষয়টা কি, শুদ্ধতার বিষয়টা কি। ঈশ্বরের শাস্ত্র বাক্য আমরা দেখব, মথি তার 7 অধ্যায় সেখানে 14 থেকে আমরা দেখি। মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 14 থেকে। কেন জীবনে যাইবার দ্বার সংকীর্ণ, পথ দুর্গম, অল্প লোকে তাহা পায়। আমি মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 14 থেকে 23। মার্ক তার 7 অধ্যায় 14 থেকে 23 আমরা দেখি। বলছেন, পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শোনো ও বোঝো। প্রভু যিশু তিনি লোকদেরকে ডাকলেন, ডেকে লোকদেরকে কি বললেন? তোমরা আমার কথা শোনো ও বোঝো। তোমরা আমার কথা শোনো ও বোঝো। মানুষের বাইরে এমন কিছুই নাই যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে। মানুষের বাইরে এমন কিছুই নাই যাহা তার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলই মনুষ্যকে অশুচি করে। পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহ মধ্যে আসিলেন। তার শিষ্যরা তাহাকে সে দৃষ্টান্তকে ভাব জিজ্ঞাসা করিল।
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায়, তাহা তাহাকে অশুচি করিতে পারে না, তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে, বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বলিলেন। তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চোজ্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। হালেলুয়া। তাহলে আমরা দেখলাম ঈশ্বরের বাক্য কি বলছে, অশুচি হস্তে খাদ্য গ্রহণ করা, অশুচি হস্তে খাদ্য গ্রহণ করা নিয়ে ইহুদিরা খুব উদ্বিগ্ন থাকত। তারা ভাবত, তারা ভয় করত যে অশুচি হস্তে খাদ্য গ্রহণ করলে খাদ্য অশুচি হয়ে যায়। ইহুদিদের এরকম ধারণা ছিল যে আমরা যদি অশুচি হস্তে খাদ্য গ্রহণ করি তাহলে কি হবে, খাদ্য অশুচি হয়ে যাবে। হালেলুয়া। এবং সেই অশুচি খাদ্য গ্রহণের মাধ্যমে তারাও কি হয়ে যাবে না, অশুচি হয়ে যাবে। এটা হচ্ছে ইহুদিদের ধারণা। বুঝতে পারছি, এটা ইহুদিদের ধারণা। কি জন্য? একজন মানুষ যদি অন্তরে অপবিত্র হয়, একজন মানুষ যদি অন্তরে অপবিত্র হয়, তাহলে বাইরের দিকটা সে যতই ধুয়ে ফেলুক না কেন, সে অপবিত্র থাকে। বুঝতে পারছি, একজন মানুষ যদি অন্তরে অপবিত্র হয়, তাহলে বাইরের দিকটা সে যতই ধুয়ে ফেলুক না কেন, সে অপবিত্র থাকে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে আমরা যদি দেখি, প্রেরিত তার 10 অধ্যায় 9 থেকে 16, আমরা সেখানে কি দেখতে পাই? প্রেরিত তার 10 অধ্যায় 9 থেকে 16 পদ। এই প্রথমবার একজন অ-ইহুদিকে সুসমাচার দেওয়ার জন্য, কারণ আমরা এখানে কর্নেলীয়র ঘটনা দেখব যে কর্নেলীয় ছিল একজন পরজাতীয়, কিন্তু কর্নেলীয় জিহুদীদের সিস্টেমকে, জিহুদীদের ধর্মীয় সিস্টেমকে কর্নেলীয় ফলো করত। সে নিয়মিত প্রার্থনা করত, সে নিয়মিত কি করত না, ঈশ্বরকে দান দিতেন, সে ঈশ্বরকে সেবা করতেন, দান ধ্যান করতেন, সমস্ত কিছুই কর্নেলীয় করতেন। কিন্তু সে ছিল একজন পরজাতীয় এবং তার উদ্ধারের প্রয়োজন ছিল, তার মুক্তির প্রয়োজন ছিল। কিন্তু তাকে সুসমাচার দেওয়ার জন্য প্রভু যীশু পিতরকে বেছে নিলেন। আর পিতর ছিল একজন ইহুদি, আর কর্নেলীয় ছিল একজন অ-ইহুদি। আর তখনকার সময়ে ইহুদি অ-ইহুদিদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি তারা তাদের নিজেদের নগরকে স্পর্শ করত না। ইহুদি অ-ইহুদিদের মধ্যে একটা বড় ধর্মীয় ব্যাপার ছিল, তারা কেউ কাউকে স্পর্শ করত না, কেউ কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করত না। কারণ ইহুদিরা মনে করত তারা ঈশ্বরের পবিত্র লোক, তারা ঈশ্বরের বাছাই করা বংশ। আর অ-ইহুদিদেরকে তারা অস্বীকার করত। এই জন্য সেই অ-ইহুদির কাছে সুসমাচার দেওয়ার জন্য পবিত্র আত্মা কি করলেন না, পিতরকে শিক্ষা দেওয়ার জন্য আগে পবিত্র আত্মা কর্নেলীয়কে দর্শন দিলেন যে তুমি কি করো, যাও, গিয়ে
তাকে গিয়ে তুমি কি করো, ডেকে নিয়ে আসো। আর কর্নেলিয় তিনি কি করলেন না, তার দুইজন চাকরকে পাঠালেন পিতরকে ডেকে আনার জন্য। আর এদিকে ঠিক দুপুর 12টার সময় পিতর ছাদে গেলেন ঈশ্বরের আরাধনা করার জন্য, ঈশ্বরের গৌরব করার জন্য। হালেলুয়া। আর বোধহয় সেদিন কোন অনুষ্ঠান ছিল, কোন প্রার্থনা সভা ছিল, নিচে খুব খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আর এদিকে পিতর ছাদে গেল 12টার সময়, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। হালেলুয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিলেন। আর তখন পিতরের খিদে পেল, তখন পিতরের প্রচন্ড খিদে পেল, কারণ তার খাবার ইচ্ছা হলো। সে ছাদে গেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে তিনি তার ভীষণ খিদে পেয়েছে আর তার খাবারের ইচ্ছা হলো। এমন সময় পিতর তিনি দেখতে পেলেন আকাশ থেকে একটা বড় চাদরের মতো পাত্র নামিয়া পিতরের কাছে আসছে। পিতর দর্শনে তিনি দেখলেন যে আকাশ থেকে একটা বড় চাদরের মতো করে একটা পাত্র কি আসছে না, সে আকাশ থেকে নেমে আসছে এবং তাহার চারিকোণে ধরিয়া পৃথিবীতে নেমে আসছে। পিতর তা দেখতে পেলেন। হালেলুয়া। এবং তার মধ্যে কি ছিল, সেই পাত্রের মধ্যে কি ছিল, সর্বপ্রকার চতুষ্পদ সরীসৃপ, আকাশের পক্ষী। সেই চাদরের মধ্যে, সেই পাত্রের মধ্যে সব রকমের কি ছিল না, চতুষ্পদ ও সরীসৃপ, আকাশের পক্ষী। অর্থাৎ সেখানে সূচি অসুচি দুরকমের সেখানে খাবার ছিল। সূচি অসুচি দুরকমেরই খাদ্য সেখানে ছিল, কারণ ইহুদিরা কোনো অসুচি খাদ্য গ্রহণ করত না। আর এই জন্য তারা তাদের মধ্যে সূচি অসুচির ব্যাপারটা বোঝার জন্য ঈশ্বরের আত্মা তিনি কি করলেন, পিতর যাতে সূচি অসুচির বিষয়টা বুঝতে পারে তার জন্য ঈশ্বর তিনি কি করলেন, আকাশ থেকে চাদরে করে পাত্রে করে সূচি অসুচি পশু পাখি সমস্ত কিছু সরীসৃপ তিনি কি করলেন না, পাঠালেন, এই পৃথিবীতে নামালেন। এবং তারপরে আমরা যদি দেখি, পরে তাহার প্রতি বাণী হইল, পিতরের প্রতি স্বর্গ থেকে বাণী হইল, উঠো পিতর, উঠো পিতর, বধ করিয়া ভোজন করো। বলছে পিতর ওঠো, বধ করিয়া ভোজন করো। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু পিতর কি বলল? পিতর বলল, প্রভু এমন না হোক, প্রভু এমন না হোক, আমি কখনো কোনো অপবিত্র কিংবা অসুচির দ্রব্য ভোজন করি নাই। তখন পিতর কি বলছে, প্রভু এমন না হোক, আমি কোনো অপবিত্র অসুচির দ্রব্য ভোজন করি নাই। হালেলুয়া, হালেলুয়া। তখন দ্বিতীয়বার তাহার প্রতি এই বাণী হইল, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তাহা তুমি অপবিত্র বলিও না। হালেলুয়া। ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তাহা তুমি অপবিত্র বলিও না। হালেলুয়া। অনেক সময় আমরা অতিরিক্ত ধার্মিক হয়ে যাই, অতিরিক্ত ধার্মিক হয়ে যায়। ঈশ্বর যেটা সূচি করেছে আমরা এত ধার্মিক হয়ে পড়ি, প্রভু না আমি এটা গ্রহণ করতে পারি, প্রভু আমি চাই তুমি গ্রহণ করো। কিন্তু আমরা কি বলছি, না প্রভু আমি গ্রহণ করতে
পারবো না, কারণ আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি অপবিত্র হয়ে যাব, অশুচি হয়ে যাব। ঈশ্বর বলছে তুমি গ্রহণ করো, আর আমি বলছি কি আমি যদি গ্রহণ করি আমি অপবিত্র হয়ে যাব, আমি অশুচি হয়ে যাব। সেই জন্য ঈশ্বর পিতরকে বলছে, ঈশ্বর যা শুচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র বলিও না। ঈশ্বর যা শুচি বলেছে তুমি তা অশুচি বলো না, ঈশ্বর যা পবিত্র বলেছে তুমি তা অপবিত্র বলো না। হালেলুয়া, হালেলুয়া। এরূপ 3 বার পিতরের সঙ্গে এরকম ঘটনা ঘটলো। 3 বার পিতরের সঙ্গে এরকম ঘটনা ঘটলো। এই 3 সংখ্যাটা ভেরি ইম্পর্টেন্ট সংখ্যা, এটা হচ্ছে হেভেনলি ওয়ার্ড, স্বর্গীয় সংখ্যা। এই 3 সংখ্যা আমরা যদি দেখি যে পিতরকে প্রভু যিশু বলছে তুমি কুকুরা ডাকিবার পূর্বে 3 বার তুমি আমাকে অস্বীকার করবে। আবার প্রভু যিশু খ্রিস্ট এই পিতরকে দিয়ে আবার 3 বার স্বীকার করিয়ে নেবে। এই 3 সংখ্যাটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা দেখি যে 3বার কি হলো না, পিতরের সঙ্গে ঈশ্বরের আত্মা তিনি পিতরকে স্মরণ করানোর জন্য, পিতরকে মনে করানোর জন্য ঈশ্বর তিনি তার সঙ্গে এরকম কার্য করলেন। হালেলুয়া। আর 3 বার এরকম ঘটনার পরে তারপরে কি হলো, ওই পাত্র আকাশে তুলে নেওয়া হলো। হালেলুয়া। পিতর কিন্তু এটা দর্শন দেখলেন। পিতর এই দর্শনের কথা তিনি ভাবতে লাগলেন, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে ঈশ্বর কেন আমাকে এই দর্শন দেখালো। ঈশ্বর তো জানে আমি কোনো অশুচি বস্ত্র স্পর্শ করি না, অপবিত্র কোনো কিছু অংশগ্রহণ করি না, ঈশ্বর জানে। তাহলে পিতর তিনি এই বিষয় নিয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে লাগলেন যে এই দর্শনের মানে কি হতে পারে, এই দর্শনের মানে কি হতে পারে। আর এই বিষয়ে ভাবতে ভাবতে সিমনের বাড়িতে, অর্থাৎ পিতর যে বাড়িতে নিমন্ত্রিত ছিল সেই সিমনের বাড়িতে কি আসলো না, হঠাৎ 2জন ব্যক্তি আসলো। সেই 2জন ব্যক্তিকে কে পাঠিয়েছে? একজন অইহুদি কর্নেলীয় 2জন ব্যক্তিকে পাঠিয়েছে পিতরকে তার বাড়িতে যাওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। পিতর সেই দর্শনের বিষয়ে ভাবিতেছেন, এমন সময় আত্মা কহিলে 3টি লোক তোমার অন্বেষণ করিতেছে, কিন্তু তুমি উঠিয়া নিচে যাও, তাহাদের সহিত গমন করো, কিছু মাত্র সন্দেহ করিও না, কারণ আমি তার মুখে প্রেরণ করিয়াছি। হালেলুয়া, হালেলুয়া। পিতর বুঝতে পারলো, কারণ পিতরকে শিক্ষা দেওয়ার জন্য পবিত্র আত্মা কি করলো, খাদ্যের মাধ্যমে, খাবারের মাধ্যমে সূচি অসুচির বিষয়টাকে বুঝিয়ে দিল যে কি না পিতর মনে করত যারা জিহুদি তারা সূচি, যারা জিহুদি তারা পবিত্র। পিতর মনে করত যারা অজিহুদি তারা অপবিত্র, অসুচি। আর এই জন্য ঈশ্বরের আত্মা পিতরকে তা বুঝিয়ে দিলে যে ঈশ্বর যাদেরকে বেছে নিয়েছে, ঈশ্বর যাদেরকে মনোনীত করেছে, ঈশ্বরের কাছে সূচি অসুচির বিষয় নেই। আর এই জন্য ঈশ্বর সর্বজাতিকে ভালোবাসে, ঈশ্বর সর্বজাতিকে ভালোবাসে, ঈশ্বর সর্বজাতিকে ঈশ্বর ভালোবাসে বলে সর্বজাতিকে ঈশ্বর তার রাজ্যে ওয়েলকাম জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। মথি তার 23-25, মথি তার 23-25। অধ্যাপক ঋষিগণ
কপটিরা ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি, জিরার দশমাংশ দিয়ে থাকো, ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয়ে ন্যায় বিচার, দয়া, বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অন্ধ পথদর্শকেরা, তোমরা মশা ছাকিয়া ফেলো কিন্তু উট গিলিয়া থাকো। হ্যাঁ, অধ্যাপক ফরিসিগণ, কপটিরা, ঠিক তোমাদিগকে, কারণ তোমরা পান পাত্র, ভোজন পাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু সেগুলোর ভিতরে দৌরাত্ম্য অন্যায় ভরা। অন্ধ ফরিসি, অগ্রে পান পাত্র, ভোজন পাত্র ভিতরে পরিষ্কার করো, যেন তাহা বাহিরেও পরিষ্কার হয়। হালেলুয়া। প্রভু যিশু সেই ইহুদি অধ্যাপকদের, ইহুদি সেই শিক্ষকদের শিক্ষা দেওয়ার জন্য প্রভু যিশু তিনি কি বললেন? তোমরা কি করো? তোমরা কি ধরনের লোক? তোমরা তোমাদের পান পাত্র, ভোজন পাত্র তোমরা কি করো না, বাইরে খুব পরিষ্কার করে রাখো। হ্যাঁ, পান পাত্র, ভোজন পাত্র তোমরা কি করো? বাইরে খুব পরিষ্কার করে রাখো, যাতে বাইরেটা দেখতে খুব চকচক করে। হ্যাঁ, অর্থাৎ বাসনপত্র গুলো কি করা হয়? বাইরেটাকে এত সুন্দর ভাবে মেজে মেজে পরিষ্কার করা হয়, যাতে বাইরে থেকে দেখে মনে হয় যে বাসনটা পরিষ্কার। হালেলুয়া। কিন্তু প্রভু বলছে, অন্ধ ফরিসি, আগে তোমরা ভিতরটাকে আগে পরিষ্কার করো। সেই পানপাত্রের, সেই ভোজন পাত্রের ভিতরটাকে আগে পরিষ্কার করো, ভিতরটাকে আগে পরিষ্কার করো। হালেলুয়া। যদি ভিতর পরিষ্কার রাখো তাহলে বাইরেটা পরিষ্কার হবে। যদি ভিতর পরিষ্কার রাখো তাহলে বাইরেও পরিষ্কার থাকবে। হালেলুয়া। কারণ বাইরে পরিষ্কার আর ভিতরে মন্দ ভরা, দুষ্টতা ভরা, অধর্ম ভরা, ঈশ্বর তিনি তা ঘৃণা করে। এই জন্য প্রভু বলছে, আগে তোমার ভিতর পরিষ্কার করো। ভিতরটা যদি পরিষ্কার থাকে তাহলে বাইরেটাও পরিষ্কার থাকে। হালেলুয়া। একজন ঈশ্বরভক্ত লোক বলেছিলেন, যে ব্যক্তি টয়লেট পরিষ্কার আছে তার হৃদয় পরিষ্কার। হালেলুয়া। বলছে যার টয়লেট পরিষ্কার তার হৃদয় পরিষ্কার। কারণ মেন জায়গা হচ্ছে টয়লেট। যদি টয়লেট যদি পরিষ্কার থাকে তাহলে তার সব পরিষ্কার। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের হৃদয়কে কি করতে হবে? শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। হৃদয়কে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, যাতে আমাদের বাইরেটা পবিত্র তোমরা দেখতে পাও। হালেলুয়া। হালেলুয়া। আমরা দেখব ইব্রিয় তার 10 অধ্যায় 1 থেকে 4। কারণ ব্যবস্থা আগামী উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট বা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয় তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। যদি পারিত তবে যজ্ঞ কি শেষ হইত না? কেন আরাধনাকারীরা একবার শুচিকৃত হইলে তাহাদের কোনো পাপ সংবেদ আর থাকিত না। কিন্তু ওই সকল যজ্ঞে বৎসর বৎসর পুনর্বার পাপ স্মরণ করা হয়।
কারণ বিশ্বের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে ইয়া হইতেই পারে না। হালেলুয়া, হালেলুয়া। পুরাতন নিয়মে সন্ধি চুক্তি, পুরাতন নিয়মের সন্ধি চুক্তি ভাবি ঘটনার ছায়া মাত্র। হালেলুয়া। আর এই ভাবি বিষয়গুলি হলো খ্রিস্টের আত্মবলিদান। হালেলুয়া। তার পরিত্রাণ ও অনন্ত জীবন যা তিনি আমাদের জন্য প্রদান করেছেন। হালেলুয়া। ইহুদি বিধান এবং তার সমস্ত বলিদান হলো, ইহুদি বিধান ও তার সমস্ত বলিদান হলো নতুন সন্ধি চুক্তির ছায়া, যা উপাসকদের অর্থাৎ ঈশ্বরের আরাধনাকারী জন্য তার কাছে আসছে, ঈশ্বরের উপস্থিতিতে আসার একটা রাস্তা। অর্থাৎ যারা ঈশ্বরের আরাধনা করে, কারণ ঈশ্বর তার আরাধনাকারী, তার আরাধনা করার জন্য তিনি তার উপাসকদেরকে আহ্বান করেছেন, উপাসকদেরকে, আরাধনাকারীদেরকে তিনি ডেকেছেন যেন তার আরাধনাকারীরা যেন তার কাছে আসে এবং তাদের নির্দোষ করতে পারে না বা পরিশুদ্ধ করতে পারে না। হালেলুয়া। কিন্তু আমরা যদি দেখি ইহুদি বিধান ও তার বলিদান আরাধনাকারীকে পরিশুদ্ধ করতে পারে না। ইহুদি বিধান আমরা যদি দেখি ও তার বলিদান যদি দেখি, আরাধনাকারীকে বিশুদ্ধ বা পরিশুদ্ধ করতে পারে না। তার প্রমাণ হলো এই যে আরাধনাকারীরা তাদের পাপের জন্য নিজেদের অশুচি অনুভব করতে থাকে। যারা আরাধনাকারী, যারা ঈশ্বরের আরাধনা করে, তারা তাদের পাপের জন্য তারা নিজেদেরকে অশুচি অনুভব করে, তারা তাদের পাপের জন্য নিজেদেরকে অশুচি অনুভব করে। হালেলুয়া। তাদের চেতনা তাদের দোষী করতে থাকে। যখন তাদের মধ্যে চেতনা আসে আরাধনাকারীর মধ্যে যে নিজেকে পাপী মনে করে এবং সেই পাপের চেতনা তাদের মধ্যে থাকে, আর তাতে কি হয়, তাদের বিবেক শুদ্ধ বা শুচি হতে পারে না। তাদের বিবেক শুদ্ধ বা শুচি হতে পারে না। কোন ব্যক্তি অশুচি বা দোষী বিবেক ঈশ্বরের কাছে আসতে বাধা দেয়। যদি সেই ব্যক্তির বিবেক যদি অশুচি থাকে, বিবেক যদি দোষী থাকে, তাহলে সেই ব্যক্তিকে ঈশ্বরের উপস্থিতিতে ঈশ্বরের কাছে আসতে বাধা দেয়। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা তার 66:18 পদ আমরা দেখব। পুরাতন নিয়ম গীত সংহিতা তার 66:18 পদ। এখানে গীত রচক কি বলছেন? বলছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। হালেলুয়া। আমার অন্তরে যদি অন্যায় থাকে, আমার অন্তরে যদি অন্যায় পুষে রাখতাম, তাহলে আমার প্রার্থনা, আমার কথা প্রভু শুনতেন না। গীত রচক এটা বলতে চায় যে আমার অন্তরে যদি অন্যায় পুষে রাখি, আমার অন্তরে যদি অন্যায় পুষে রাখি, তাহলে আমার প্রভু আমার প্রার্থনা শুনবে না। আমার প্রার্থনা
ঈশ্বর গ্রহণ করবে না। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের দেহ বলিদানের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসীদের বিবেক, খ্রিস্টের দেহ বলিদানের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসীদের বিবেক চিরকালের মতো পরিশুদ্ধ হয়ে গেছে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাহলে খ্রিস্ট বিশ্বাসীদের বিবেককে কি করা হয়েছে? খ্রিস্টের বলিদানের মধ্য দিয়ে, খ্রিস্টের কুশ রক্তের মধ্য দিয়ে চিরকালের জন্য খ্রিস্ট বিশ্বাসীদের হৃদয়কে, তাদের বিবেককে চিরকালের জন্য সূচি করা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এই কারণে যেন তারা ঈশ্বরের উপস্থিতিতে জীবন্ত বলি হিসাবে নিজেদেরকে উৎসর্গ করে। সেজন্য যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরের গৌরব করি, বারবার পাপকে স্মরণ করার জন্য নয়, বারবার পাপকে মনে করার জন্য তার উপস্থিতিতে আমরা আসি না। হালেলুয়া, হালেলুয়া। ইহুদি বিধান অনুসারে আমরা দেখি যে আরাধনাকারীরা তারা ঈশ্বরের আরাধনা করত, কিন্তু তাদের বিবেক তাদেরকে দিনের পর দিন দোষারোপ করত। তাদের বিবেক থেকে তারা শুচি শুদ্ধ ঠিক থাকতো না। আর এই কারণে তাদের বারবার তাদেরকে কি করতে হতো? তাদেরকে ঈশ্বরের উপস্থিতিতে আসতে হতো, ঈশ্বরকে আরাধনা করার জন্য, তাদের সেই পাপকে স্মরণ করার জন্য তারা ঈশ্বরের উপস্থিতিতে আসতো। এমনকি ছাগের রক্ত নিয়ে, পশুর রক্ত নিয়ে তারা উপস্থিত হতে। হালেলুয়া। কিন্তু খ্রিস্টের বলিদান, প্রভু যীশু খ্রিস্টের বলিদান আমাদের আর ছাগের রক্ত, মেষের রক্ত নিয়ে প্রবেশ করার প্রয়োজন নেই। কেন? প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ রক্ত আমাদের বিবেককে, আমাদের হৃদয়কে, আমাদের অন্তঃকরণকে চিরকালের জন্য শুচি শুদ্ধ পবিত্র করা হয়েছে, যাতে আমরা ঈশ্বরের পবিত্র সিংহাসনের সম্মুখে নিজেদেরকে জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন যে স্নান করেছে, পা ছাড়া আর কিছু ধোয়ার প্রয়োজন নেই, কারণ তার সর্বাঙ্গই শুচি, তোমরা শুচি। আমরা শাস্ত্র বাক্য দেখব, যোহন তার 13 অধ্যায়, সেখানে প্রভু যীশু কি বলছে? যোহন লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 5 থেকে 10। পরে তিনি পাত্রে জল ঢালিলেন, শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং গামছা দ্বারা কটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগলেন। তাহলে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করলেন? তার 12 জন শিষ্যকে ডাকলেন। 12 জন শিষ্যকে একত্রিত করার পরে প্রভু যীশু তিনি কি করলেন? পাত্রে জল নিলেন আর গামছা নিলেন এবং সেই গামছা তিনি কোমরে বাঁধলেন। আর কোমরে বাঁধার পরে তিনি কি করলেন? সে জল দিয়ে, পাত্র থেকে জল নিয়ে প্রভু যীশু তিনি তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। প্রভু যীশু তিনি কি করলেন? তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। আর এই রূপে সিমন পিতরের নিকটে আসিলেন। প্রভু যীশু এক এক করে এক এক শিষ্যদের কাছে যাচ্ছে, আর গিয়ে তিনি কি করছে না?
সেই শিষ্যদেরকে সে পাত্রে করে জল নিয়ে তিনি তার শিষ্যদেরকে কি করলেন, এক একজনের পা ধুয়ে দিতে লাগলেন। এবার পিতরের পালা। যখন পিতরকে পা ধুতে আসে তখন পিতর একটু এক্সট্রা ধার্মিকতা দেখাচ্ছে। পিতর কি বলছে, বলছে এই রূপে সিমন পিতরের নিকটে আসিলে পিতর তাহাকে বলিলেন, প্রভু আপনি কি আমার পা ধুইয়া দেবেন? পিতরের প্রশ্ন, আপনি একজন প্রভু হয়ে, আমার উদ্ধারকর্তা, আমার জীবনদাতা, আমার মুক্তিদাতা প্রভু হয়ে আপনি কি না আমার পা ধুয়ে দেবেন? প্রশ্ন পিতরের যিশুর প্রতি, যে আপনি একজন প্রভু হয়ে, একজন ঈশ্বর হয়ে আপনি কি আমার পা ধুয়ে দেবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, যদি তোমাকে ধৌত না করি, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নেই। যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নেই। তখন সিমন পিতর বললেন, প্রভু কেবল পা নয়, আমার হাত মাথাও ধুইয়া দিন। তখন পিতর বলছে, প্রভু শুধু আমার পা নয়, আপনি এক কাজ করুন, আমার হাতও ধুয়ে দিন, আমার মাথাও ধুয়ে দিন। যিশু তাহাকে বললেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই। বলছে যে স্নান করেছে পা ধোয়া ভিন্ন তার আর কোনো কিছুর প্রয়োজন নেই, সে তো সর্বাঙ্গে শুচি। যে স্নান করেছে সে তো সর্বাঙ্গে শুচি, অতএব তার পা ধোয়া ভিন্ন আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর তোমরা শুচি কিন্তু সকলে নও। প্রভু যিশু কি বলল, তোমরা শুচি। 12 জন শিষ্যকে বলছে তোমরা শুচি কিন্তু সকলে নও। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা কি দেখলাম? পুরাতন সন্ধি চুক্তিতে বলিদান পাপ স্খলন করতে পারত না। এই বলিদান কেবলমাত্র ইহুদিদের পাপের কথা মনে করিয়ে দিত। বুঝতে পারছি? কারণ তাদের সেই পুরাতন সন্ধি চুক্তিতে তাদের পাপের ক্ষমা হতো না, কিন্তু তাদের পাপকে মনে করিয়ে দেওয়া হতো। হালেলুয়া। কিন্তু নতুন সন্ধি চুক্তিতে ঈশ্বর বলেছে, আমি তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনবো না। আমি তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনবো না। জিরমীয় তার 31 থেকে আমরা 34 দেখি। পুরাতন নিয়ম জিরমীয় তার 31 থেকে 34। জিরমীয় তার 31 থেকে 34। সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলে জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্ত গ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়মানুসারে নয়, আমি তাহাদের স্বামী হইল, তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল। ইহা সদাপ্রভু বলেন, কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব। ইহা সদাপ্রভু কহে, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দেব, তাহাদের হৃদয়ে তাহা লিখিব। আমি তাহাদের ঈশ্বর হইব, তাহার আমার প্রজা হইবে। তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে, আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তারা ক্ষুদ্র মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে।
ইহা সদাপ্রভু কহে, কেন আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব, তাহাদের পাপ আর স্মরণে আনিব না। হালেলুয়া। তাহলে পুরাতন সন্ধি চুক্তিতে আমরা কি দেখি? পাপকে স্মরণ করার জন্য বারবার তাদেরকে উৎসর্গ করা প্রয়োজন হতো। কিন্তু আমাদের নতুন সন্ধি চুক্তিতে খ্রিস্টের আত্মবলিদান, প্রভু যীশু খ্রিস্টের রক্তে এত ক্ষমতা যে আমাদের পাপকে আর স্মরণ করার প্রয়োজন হয় না। কেন? খ্রিস্টের আত্মবলিদান, খ্রিস্টের ক্রুশের রক্ত আমাদের হৃদয়কে, আমাদের বিবেককে, আমাদের অন্তঃকরণকে চিরকালের জন্য শুচিশুদ্ধ করা হয়েছে। হালেলুয়া। চিরকালের জন্য শুচিশুদ্ধ করা হয়েছে। কারণ প্রভু বলছে, আমি তাহাদের ঈশ্বর হইব, তাহারা আমার প্রজা হইবে। আমি তাহাদের ঈশ্বর হইব, তাহারা আমার পুত্র কন্যা হইবে। কারণ ঈশ্বর আমাদেরকে তার রাজ্যের জন্য এক পবিত্র আহ্বানে আহ্বান করেছে, পাপকে স্মরণ করার জন্য না, পবিত্র জীবন যাপন করার জন্য, যাতে আমরা পবিত্র জীবন যাপন করতে পারি এবং খ্রিস্টের রক্তে আমাদের হৃদয়কে, আমাদের বিবেককে শুচিশুদ্ধ করা হয়েছে। যারা এখনো আমরা ছোটখাটো অন্যায় কাজ করি, অধর্মের কাজ করি, যদি আপনি খ্রিস্টের সঙ্গে কন্টিনিউ সহভাগিতায় থাকেন, আরাধনায়, প্রার্থনায়, ঈশ্বরের বাসের মধ্যে যদি আপনি নিয়মিত থাকেন, আপনার জীবনে আর পাপের চিহ্ন মাত্র দেখা যাবে না। কারণ ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব আপনার জীবনের সমস্ত পাপকে দূর করে দিয়েছে, আপনার হৃদয়কে, আপনার বিবেককে শুচিশুদ্ধ করেছে। হালেলুয়া। এই জন্য যারা অনেকে অলরেডি তার মহিমা দেখে নিয়েছে, এই জন্য যারা এখনো দেখেনি তাদেরকে একটা সুযোগ দিয়েছে যেন আমরা তার মহিমা, তার গৌরব দেখতে। আর যারা তার মহিমা, তার গৌরবে থাকে, তারা পাপের মধ্যে থাকে না। আমেন। আসলে আমরা